আসসালামু আলাইকুম বন্ধুরা। বান্দরবনের গহীনে রহস্যময় ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এক জায়গার নাম দেবতাখুম। দুই পাথুরে পাহাড়ের মাঝখানে প্রায় 400 মিটার দীর্ঘ স্বচ্ছ এক জলধারার নাম, যেখানে প্রকৃতি তার নিজস্ব রূপে বিরাজমান। পাহাড়, নদী, জলপ্রপাত আর সবুজে ঘেরা এই জায়গা সবাইকে মুগ্ধ করবে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেবতাখুমের সৌন্দর্য দেখানোর পাশাপাশি দেবতাখুম ভ্রমণের সম্পূর্ণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। আমার আগের ভিডিওতে ঢাকা থেকে কিভাবে বান্দরবন আসলাম, কোথায় থাকলাম সব দেয়া আছে, আপনারা চাইলে আগের ভিডিওটি দেখে নিতে পারেন। আর এই ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করুন, আর দয়া করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। দেবতাখুম এমন এক মায়াবী জলধারা যেখানে প্রকৃতির রহস্য লুকিয়ে আছে পাহাড়ের গভীরে। চারপাশে উঁচু পাহাড়ি দেয়াল আর এর মাঝখান দিয়ে বয়ে চলেছে পানির ধারা। এর উপরে নৌকায় ভাসতে ভাসতে মনে হবে আপনি এক অন্য জগতে প্রবেশ করেছেন। বাতাসে ভেসে আসা পাখির ডাক, চারদিকে সবুজ স্নিগ্ধতা, এ যেন স্বপ্নের রাজ্য। এই জায়গায় আসার প্রতিটি মুহূর্ত অ্যাডভেঞ্চারে ভরা, আর এখানে এসে আপনি হারিয়ে যাবেন প্রকৃতির নিস্তব্ধতায়। তাহলে আর দেরি কেন, চলুন হারিয়ে যাই প্রকৃতির রূপে। বান্দরবন বাসস্ট্যান্ড থেকে 2-3 মিনিটের পথ হেঁটে ধনেশ চত্বর। এই চত্বরের পাশেই পর্যটকবাহী গাড়ির মালিক সমিতির অফিস। আপনি বান্দরবনের যেখানেই যেতে চান এখানে গাড়ি ভাড়ার তালিকা দেওয়া আছে। এই তালিকা ফলো করে আপনি আপনার প্রয়োজনীয় গাড়ির ভাড়া সম্পর্কে আইডিয়া নিয়ে গাড়ি ভাড়া করতে পারবেন। আমি কালকে যে ট্রাভেল গ্রুপের সাথে ঘুরেছিলাম আজকেও তাদের সাথে চাঁদের গাড়ি শেয়ার করব। খুব ভোরে উঠে নাস্তা সেরে জলদি উঠে পড়লাম বান্দরবনের বিখ্যাত চাঁদের গাড়িতে। ঘড়িতে সময় সকাল 7টা। পাহাড়ের শহর বান্দরবন এখনো ঘুমিয়ে, কিন্তু আমাদের শুরু হয়ে গেছে নতুন এক অভিযাত্রা। গন্তব্য দেবতাখুম, এক রহস্যময় সৌন্দর্যের নাম, যেখানে পাহাড়, নদী আর মেঘ মিলেমিশে সৃষ্টি করেছে এক স্বর্গীয় দৃশ্য। বান্দরবন শহর থেকে কচ্ছপতলী বাজারে যাওয়ার পথে দুপাশে ছোট বড় পাহাড় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। প্রকৃতি যেন তার সমস্ত সৌন্দর্য উজাড় করে দিয়েছে এই বান্দরবনকে। সবুজে মোড়া পাহাড়, আঁকাবাঁকা রাস্তা, সব মিলিয়ে মনে হবে যেন এক স্বপ্নময় দিগন্তের পথে এগিয়ে চলেছি আমরা। চলার পথে প্রতিটি বাঁকেই অপেক্ষা করছে নতুন নতুন সৌন্দর্য, যা আপনাকে বারবার মুগ্ধ করবে। দেখতে দেখতে আমরা কচ্ছপতলী বাজারে পৌঁছে গেছি। এখানে পুলিশ ও সেনাবাহিনীর কাছ থেকে অনুমতি নিতে হবে, তবে চিন্তার কিছু নেই, আপনার গাইড এই অনুমতি নেওয়ার কাজগুলোতে সাহায্য করবে। 50 টাকা দিয়ে একটি ফর্ম নিয়ে আপনার নাম, পিতার নাম, স্থায়ী ঠিকানা, ফোন নাম্বার এবং 2 কপি ন্যাশনাল আইডির ফটোকপি সহ জমা দিতে হবে। এই কাজগুলো আপনি যে গাইড নেবেন সেই গাইডই আপনাকে করে দিবে। এখান থেকে আপনি গাইড ছাড়া দেবতাখুম যেতে পারবেন না। প্রতি 10 জনের জন্য একজন করে গাইড নেওয়া বাধ্যতামূলক। গাইডের খরচ পড়বে 1000 টাকা। অনুমতির কাজ শেষ করে আমরা আবার চাঁদের গাড়িতে করে যাত্রা শুরু করলাম। কচ্ছপতলী থেকে এই চাঁদের গাড়িতে করে কিছু দূর যেতে পারবো। এই পর্যন্তই গাড়ি আসবে। এখন শুরু আসল অ্যাডভেঞ্চার, ট্রেকিং। কখনো মাটির পথ, কখনো পাহাড়ি ঢাল।
প্রকৃতির নিস্তব্ধতা আর পাখির ডাক একসাথে মিলে বানিয়েছে এক শান্ত পরিবেশ। এই পথটা যেমন ক্লান্তিকর তেমনই রোমাঞ্চকর, আর শেষ প্রান্তে অপেক্ষা করছে সেই অনিন্দ্য সুন্দর দৃশ্য দেবতাকুণ্ড। কিছুক্ষণ হাঁটার পর দেখা যাচ্ছে একটি ছোট নদী। নদীটার নাম তারাসা নদী। নদীটা হেঁটে পার হতে হবে। দেখতেই পাচ্ছেন সবাই হেঁটে পার হচ্ছে। এই পানি দেবতাখুম থেকে এসে তারাসা নদী হয়ে সাঙ্গু নদীতে মিশেছে। সরু নদী হলেও পানির স্রোত আছে ভালোই। দেবতাখুমে পৌঁছতে আরো প্রায় 30 থেকে 40 মিনিট সময় লাগবে। এই পথের প্রতিটি মুহূর্তে প্রকৃতির অপার সৌন্দর্য, পাহাড়ের নিস্তব্ধতা আর নদীর কলকল ধ্বনি আপনাকে বিমোহিত করবে। এই পথেই রয়েছে শিলবান্দাপাড়া, এক অসাধারণ সুন্দর মারমা গ্রাম। পাহাড়ের কোলে ঘেরা এই শান্ত নিসর্গময় গ্রামটি প্রকৃতির সাথে মানুষের সহাবস্থানের এক অনন্য উদাহরণ। এখানকার মানুষ সাধারণ প্রকৃতি নির্ভর জীবনযাপন করে। তারা মূলত জুম চাষ, মাছ ধরা ও পর্যটন সম্পর্কিত হস্তশিল্পের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। শিলবান্দাপাড়ায় কয়েকটি ছোট দোকান আছে, যেখানে পর্যটকেরা বিশ্রাম নিতে পারেন, চা বা হালকা খাবার খেতে পারেন। এখানে লেখা আই লাভ দেবতাখুম, যা এখন এক জনপ্রিয় ফটো স্পট। পাহাড়, সবুজ প্রকৃতি আর গ্রামের শান্ত পরিবেশ মিলিয়ে এই জায়গাটা সত্যিই মনোমুগ্ধকর। আর একটু সামনের পথে এগুলে দেখতে পাবেন দেবতাখুমের মূল প্রবেশ পথ। আমরা খুমের পাশ দিয়েই হেঁটে চলতে থাকলাম। রাস্তাটা খুবই পিচ্ছিল, তাই সাবধানে এগোতে হবে। এখান থেকে নৌকায় পার হতে হবে খুমের অপর পারে। পার হয়ে আবার অল্প একটু ট্রেকিং, আবার নৌকায় করে দেবতাখুমের প্রবেশদ্বার। খুমের সামনে দাঁড়িয়ে যখন চারপাশের দৃশ্য দেখবেন, তখন চোখ ফেরানো দায়। অসংখ্য পর্যটক অপেক্ষা করছে নৌকায় চড়ার জন্য। সিরিয়াল অনুযায়ী সবাই নৌকায় ওঠেন আর ধীরে ধীরে এগিয়ে যান সেই রহস্যময় দেবতাখুমের দিকে, যেখানে প্রকৃতি যেন নিজের সব সৌন্দর্য নিঃসংকোচে মেলে ধরেছে। প্রায় 40 মিনিট পর আমাদের পালা আসে দেবতাখুমের নৌকায় ওঠার জন্য। এ এক অন্যরকম অনুভূতি। এখানে নৌকায় চড়ে খুমের ভেতরে ঢোকার সময় মনে হয় আমরা কোনো জাদুর রাজ্যে প্রবেশ করছি। দেখুন, দুপাশে উঁচু উঁচু পাহাড় দাঁড়িয়ে আছে, আর মাঝখানে দেবতাখুমের এই অপরূপ সৌন্দর্য। চারপাশে একদম নীরবতা, কোনো কোলাহল নেই, যেন এক নিখুঁত শান্তির জগৎ। এই নীরবতার জন্যই দেবতাখুম প্রকৃতিপ্রেমীদের আরো বেশি করে টানে। এই
এই জায়গাটা সম্পূর্ণ নেটওয়ার্কের বাইরে, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই, বরং প্রকৃতিকে নিঃশব্দে অনুভব করার এক অনন্য সুযোগ এটি। দুটি বিশাল পাহাড়ের মাঝ দিয়ে বয়ে চলেছে একটি জলধারা। চারদিকে সবুজ পাহাড়, ঝুলন্ত লতা পাতার ছায়া, পানিতে সূর্যের আলোর খেলা, সব মিলিয়ে দেবতাখুম প্রকৃতির এক রহস্যময় সৌন্দর্যের প্রতীক। তবে একটা কমতি থেকেই গেল, বাঁশের ভেলায় উঠতে পারলাম না। বর্ষায় বৃষ্টি হওয়ার কারণে খুমের ভেতরে পানির স্রোত থাকে অনেক, যার কারণেই এখন বাঁশের ভেলা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। বর্ষা শেষ হলে আবার বাঁশের ভেলায় পর্যটকরা ঘুরতে পারবেন। দেবতাখুম থেকে ফেরার পথে আমরা যাব শিলবান্ধা ঝর্ণায়। দেবতাখুম ভ্রমণকারীদের জন্য এটি এক বাড়তি আকর্ষণ। শিলবান্ধা ঝর্ণা এমন এক প্রাকৃতিক বিস্ময় যে তার নীরব সৌন্দর্যে মোহিত করে রাখে আগত ভ্রমণ প্রেমীদের। এটি মূলত দেবতাখুমের পথে অবস্থিত, তাই দেবতাখুমে যারা আসেন এই ঝর্ণাটিকে এক বিশেষ উপহার হিসেবে পান। তবে আমরা এসেছি দেবতাখুম থেকে ফেরার পথে। সবুজমোড়া পাহাড়, ঘন জঙ্গলের গহীন পথ পেরিয়ে যখন হঠাৎ ঝর্ণার কলকল শব্দ শোনা যায়, মনের মধ্যে এক অন্যরকম ভালো লাগা কাজ করে। এখানকার পানি সারা বছরই ঠান্ডা ও স্বচ্ছ। বর্ষাকালে এই ঝর্ণার রূপ আরো সুন্দর হয়ে ওঠে। শিলবান্ধা ঝর্ণা শুধু চোখের আরামই নয়, এটি স্থানীয় মারমা জনগোষ্ঠীর জীবনের অংশ। তারা এই স্থানটিকে প্রকৃতির আশীর্বাদ বলে মনে করেন এবং এখানকার পরিবেশ সংরক্ষণে বিশেষভাবে যত্নবান। এখানে দাঁড়িয়ে আপনার মনে হবে সময় যেন থমকে গেছে। পাহাড়ে ঘুরতে এসে আপনি উপলব্ধি করবেন প্রকৃত সৌন্দর্য লুকিয়ে আছে প্রকৃতির নিস্তব্ধতায়। আপনি যদি প্রকৃতি ভালোবাসেন, অ্যাডভেঞ্চার ভালোবাসেন, তাহলে একবারের জন্য হলেও চলে আসুন বান্দরবনের দেবতাখুমে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের পর্বে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। ভিডিওটি লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করবেন। কোনো মতামত বা পরামর্শ থাকলেও জানাবেন। ধন্যবাদ।